আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6টা 20। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যদিও দেখা যাচ্ছে না। সারা রাত ধরে বৃষ্টি হইলো। গতকালকে কারেন্ট ছিল না, এই জন্য পড়াশোনা তেমন একটা হয়নি। আজকে ইনশাআল্লাহ পড়াশোনা করতে হবে অনেকটা। আজকের রুটিনটা তৈরি করে ফেললাম। বাংলা ব্যাকরণ থেকে পড়ব সমার্থক শব্দ। আজকে সমার্থক শব্দটা শেষ করব। বাংলাদেশ থেকে সংবিধান প্লাস জাতীয় বিষয়াবলী, সাধারণ গণিত থেকে রেখাখণ্ড ত্রিভুজ পড়ব, প্রিভিয়াস এমসিকিউ 27তম বিসিএস। মূলত বিসিএস এর কোশ্চেনগুলা এখন একটু পড়া কম হচ্ছে, এটার দিকে একটু ফোকাস দিতে হবে। ইংলিশ থেকে পড়ব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইডিয়মস এবং অ্যান্টোনিম। মূলত আজকের চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই 3টা অধ্যায় থেকেই 3-4 নাম্বার এনশিওর করা যায়। তো এই অধ্যায়গুলো আমরা সচরাচর পড়ি না। খুব সহজেই এখান থেকে নাম্বারগুলো নেওয়া যায় যদি একটু পড়া থাকে, কারণ এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন থেকেই মোটামুটি কমন পড়ে যায়। তো চলুন শুরু করি। ইংলিশ গ্রামার থেকে পড়লাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো এই অধ্যায়টা বেশি বড় না, ছোট। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় দিলেই অধ্যায়টা অনেক ভালোভাবে পড়া যাবে। এখানে পার্টস অফ স্পিচ চেনার কিছু রুলস দেওয়া আছে, রুলসগুলো একটু ভালো করে 2-3 বার পড়লেই হয়ে যাবে। সাথে প্রিভিয়াস এমসিকিউ আছে 130টা। তো এই 130টা প্রিভিয়াস এমসিকিউ যদি মনে রাখা যায়, তাহলে এখান থেকে নাম্বার যদি চলে আসে, তাহলে সেটা মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম, কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ভোকাব থেকে সিনোনিম অ্যান্টোনিম রিভিশন দিচ্ছি। মূলত বিসিএস এরগুলা রিভিশন দেওয়া শেষ, পিএসসির সিনোনিমগুলো শেষ হয়েছে, এখন পিএসসির অ্যান্টোনিমটা শুরু করছে। এই টপিকটা প্রিলির জন্য বাদ দেওয়া যায়। 2-3 নাম্বার যদি না নেওয়া যায়, তাহলে প্রিলি পাস বা আটকাবে এমনটা না। এইখানে অনেক সময় দিতে লাগে, প্রচুর সময় ব্যয় হয় এই সিনোনিম অ্যান্টোনিম শেখার পিছনে। তো এটা বাদ দিলে রিটেনে বড় রকমের একটা বাঁশ খাইতে হবে, কারণ যার শব্দভাণ্ডার যত বেশি ভালো থাকে, সে তত বেশি গুছিয়ে লিখতে পারে। এজন্য এটা সম্পূর্ণ স্কিপ না করে অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে পড়াই ভালো আমার মতে। তো অ্যান্টোনিমটা এখানে আছে 110টা, আজকে আমি অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক হচ্ছে 55টা পড়ছি আজকে, বাকি 55টা পড়বো কালকে। ইডিয়ম ফ্রেজ রিভিশন দিচ্ছি, প্রিভিয়াস কোশ্চেনগুলো। পিএসসির 63 পর্যন্ত পড়ছিলাম, আজকে পিএসসির কোশ্চেনগুলো 63 থেকে শুরু করে যে কয়েকটা ছিল এইগুলা সবগুলোই পড়লাম 129 পর্যন্ত। কালকে শুরু করব ইউনিভার্সিটি মেডিকেলের প্রশ্নগুলো। আজকে বিসিএস থেকে 27তম বিসিএসটা রিভিশন দিলাম, মূলত আগেই পড়ছিলাম। বিসিএসের প্রশ্নগুলা কিছুদিন ধরে একটু পড়াশোনা কম হচ্ছে, তো এইটার দিকেও একটু ফোকাস দিতে হবে। এই পড়াটাও তাড়াতাড়ি করে 34 পর্যন্ত শেষ করতে হবে, তারপরে 35 থেকে আবার রিসেন্ট পর্যন্ত এখানে 200টা করে কোশ্চেন আছে, এখানে তো আবার অনেকটা সময় লাগবে। তো এখন থেকে বিসিএসের কোশ্চেনগুলোতেও একটু ফোকাস বাড়াবো ইনশাআল্লাহ। আজকের যে সিলেবাসটা, এখান থেকে মাত্র 2টা টপিক শেষ করতে পারছি, 27তম বিসিএস আর হচ্ছে ইংলিশ। ইংলিশ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইডিয়মস, অ্যান্টোনিমস, এগুলো রিভিশন দিলাম। মূলত পড়া মাত্র 2টা শেষ করছি, আর খুব বেশি যে টানা পড়তেছি তা না, একটু রেস্ট নিয়ে নিয়ে পড়তেছি। একটা সাবজেক্ট পড়ার পরে কিছুক্ষণ ব্রেক নেই, কিছুক্ষণ রেস্ট নেই, কারণ টানা পড়াশোনা করা যায় না আসলে, বিরক্তি বিরক্তি চলে আসে। আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিকটা শেষ করলাম, সমার্থক শব্দ। এই চ্যাপ্টারটাকে 5 দিনে ভাগ করে নিয়েছিলাম, অল্প অল্প করে পড়লাম। অল্প অল্প বলতে অনেকগুলা করেই পড়ছি, তো এখন পর্যন্ত মনে হয় না কিছুই মনে আছে। তো মনে রাখার দায়িত্ব আমার না, যত বেশি রিভিশন দিব এমনিতেই মনে মনে থাকা শুরু হয়ে যাবে, এত টেনশনের কিছু নেই। 5-7 বার রিভিশন দিলে যে কোনো কিছুই ইজি হয়ে যায়। তো এখানে 130 প্লাস প্রিভিয়াস এমসিকিউ প্লাস সমার্থক শব্দগুলো আজকে পড়লাম। তো কালকে অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করব, তারপরে রিভিশন দিতে হবে এই চ্যাপ্টারটা আরেকবার সাথে সাথে। আজকে বাংলাদেশ থেকে পড়লাম সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মূলত দ্বিতীয় ভাগ। এখানে অনুচ্ছেদ আছে মোট 18টি।
তো এই 18টা অনুচ্ছেদ প্রায় 3-4 বার রিভিশন দিছি। তারপরে বিগত সালের কোশ্চেনগুলো পড়ছি, যেগুলো কনফিউশন দাগ দিয়ে রাখছি। আবার প্রশ্নের সাথে অনুচ্ছেদের সাথে যেই অনুচ্ছেদগুলো এগুলো লিখে রাখার চেষ্টা করছি। আর নিচে কিছু অনুচ্ছেদ লিখে রাখছি। মূলত সংবিধান লিখে লিখে পড়া ছাড়া মুখস্থ করা খুবই কঠিন। আর এগুলা যেহেতু মনে থাকে না খুব একটা বেশি, তো এগুলা লিখে লিখে পড়াই ভালো। এদিকে মুক্তিযুদ্ধ থেকে পড়লাম অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণ। এই টপিক দুটো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে প্রশ্ন আসতো মাঝে মাঝেই রিসেন্ট টাইমের বিসিএসে। আর এখানে অনেকগুলা প্রিভিয়াস কোশ্চেনও আছে, ওগুলোও ভালো করে দেখে নিলাম। আর মুজিবনগর সরকার টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন বলতে গেলে সচরাচর আসেই। তো এখানে প্রিভিয়াস কোশ্চেনও আছে প্রায় 54টার মতো। তো প্রিভিয়াস কোশ্চেনগুলো বেশি করে মুখস্থ করার চেষ্টা করছি। আর চ্যাপ্টার ওয়াইজ পড়াগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। মূলত এই টপিকগুলা আগে থেকেই একটু নলেজ থাকার কারণে এখন পড়তে বেশি কষ্ট হয় না, যদিও অনেক বেশি বিস্তারিত অগ্রদূত বাংলাদেশ বিষয় বলে বইটাতে। তো বাংলাদেশ আজকে এখানে 2টা টপিক আর সংবিধানের একটা ভাগ, এই 3টা টপিকই পড়ছে মাত্র। এখন এই চ্যাপ্টারে আসে মনে হচ্ছে যে পড়াশোনার একটু গতি কমে গেছে বাংলাদেশটা। তো একটু গতিটা বাড়াইতে হবে, বাংলাদেশটা আরেকটু বেশি বেশি করে পড়তে হবে, কারণ খুব তাড়াতাড়ি বাংলাদেশটা শেষ করতে হবে। ম্যাথ থেকে শুরু করছি জ্যামিতি পার্ট, মূলত রেখাকোণ ত্রিভুজ শুরু করছি, রেখাকোণ পড়ছি। আজকে ত্রিভুজটা শুরু করছিল, আজকে টাইপ 2 পড়লাম হচ্ছে ত্রিভুজ থেকে। তো এই টাইপটা পড়তে খুবই কষ্ট হয়েছে, কারণ এখানে এত বেশি অনুসিদ্ধান্ত আর সত্য, তো এইগুলা মনে রাখাটাই আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে এই টাইপটা থেকে বেশি দূর আগাইতে পারিনি। তারপরও তারপরও এখানে চেষ্টা করছি যে 3 দিনের মধ্যে অধ্যায়টাকে যেন শেষ করা যায়, সেই হিসাবে আজকে এখানে প্রায় 5 থেকে 6টার মতো পাতা পড়ছি। তারপরে এখানে ত্রিভুজের কোণগুলা উৎপন্ন হলে তার বিপরীত অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কীরকম হয় না হয়, তারপরে চিত্রগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করছি। মূলত এখানে যতগুলো চিত্র দেখা যাচ্ছে সবগুলো একই টাইপের ম্যাথ আকারে, তো এই জন্য ম্যাথগুলো একটু খাতায় করছিলাম। আর হচ্ছে ত্রিভুজের কেন্দ্র, এখানে কেন্দ্র প্রায় অন্তকেন্দ্র, তারপরে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু ও লম্ব কেন্দ্র, এইগুলো বুঝতে আমার খুবই আজকে সমস্যা হয়েছে। তো এই জন্য আজকে বেশি এখানে আগাইতে পারিনি। তারপরে ত্রিভুজ হওয়ার সর্বসম হওয়ার যে শর্তগুলা, এইগুলা একটু দেখলাম মন দিয়ে। আজকে এই পর্যন্তই পড়ছি, কালকে টাইপ 3টা শুরু করব। মূলত টাইপ 3তে ম্যাথ আকারেই সম্ভবত। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।